লক্ষ্য করো, আর ইউ রেডি টু অর্ডার স্যার, সেড দ্য ওয়েটার। ওয়েটার বললো যে স্যার আপনি কি প্রস্তুত, অর্ডার করার জন্য প্রস্তুত? আই উড লাইক টু হ্যাভ আ প্লেন ভেজিটেবল স্যুপ ফর স্টার্টার, দেন গ্রিল চিকেন, বয়েল পটেটোস এন্ড গার্লিক ব্রেড ফর মেইন কোর্স, রিপ্লাই দ্য কাস্টমার। যখন তোমার ওয়েটার বলতেছে যে স্যার আপনি কি প্রস্তুত করার জন্য, অর্ডার করার জন্য, তখন আসলে যে কাস্টমার যে আছে, কাস্টমার বলতেছে যে প্রথমে আই উড লাইক টু হ্যাভ এ প্লেন ভেজিটেবল স্যুপ, প্রথমে হচ্ছে আমাকে কি দাও, একটা প্লেন ভেজিটেবল স্যুপ দাও আমাকে, হ্যাঁ। তারপরে যে গ্রিল চিকেন, তারপর তুমি আমাকে কি দিবা, হ্যাঁ আমি কি পেতে চাই, একটা গ্রিল চিকেন পেতে চাই। তারপর যে বয়েল পটেটোস চাই, গার্লিক ব্রেড ফর দা মেইন কোর্স, প্রধান হিসেবে আমি এগুলো চাই। এরপরে বলা হচ্ছে এনিথিং ফর ডেজার্ট আস্ক দা ওয়েটার। ওয়েটার বলতেছে যে আপনি কি, ডেজার্ট বলতে এখানে বলেছে আসলে মিষ্টান্ন জাতীয় বা খাবারের পরে অনেক সময় খাই না ঠান্ডা প্রজাতির আইসক্রিম এরকম বোঝাইতেছে আর কি। যে ওয়েটার বলতেছে যে এনিথিং ফর ডেজার্ট, আপনি কি আসলে মিষ্টান্ন জাতীয় বা আইসক্রিম জাতীয় কোনো কিছু চান কিনা। এরপরে জাস্ট এ স্কুপ অফ আইসক্রিম প্লিজ সিট দা কাস্টমার। কাস্টমার বলতেছে হ্যাঁ আমি চাই, জাস্ট আমাকে একটা আইসক্রিম দেন, কি দেন, আইসক্রিম দেন। তাহলে দেখো আমরা এখানে দেখতে পেলাম কার কার সাথে কথা হয়েছে, এখানে কথা হয়েছে কাস্টমারের সাথে, আর কাস্টমারের সাথে কার কথা হয়েছে, কাস্টমারের সাথে কথা হয়েছে ওয়েটারের, হ্যাঁ। তাহলে আমরা এখানে দেখলাম যে কনভারসেশনটা হয়েছে কাস্টমারের সাথে ওয়েটারে, একবার ওয়েটারের কথা বলছে, একবার হ্যাঁ কাস্টমারের কথা বলছে, শেষ কোনো সমস্যা নাই। যখন ওয়েটারের কথা বলবে তখন ওয়েটার হবে সাবজেক্ট, যখন কাস্টমারের কথা বলবে তখন কাস্টমার হবে কি, সাবজেক্ট, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে আমরা শুরু করি, দেখো আরেকটা বিষয় তোমাদেরকে লক্ষ্য করে দেখাই দিই। আর ইউ রেডি টু অর্ডার স্যার, এটা হচ্ছে তোমার কার কথা, ওয়েটারের কথা। তারপর হচ্ছে আই উড লাইক টু থেকে শুরু করে এই পর্যন্ত, এটা হচ্ছে তোমার কার কথা, এই দুইটা সেন্টেন্স, এটা হচ্ছে তোমার এর কথা আর কি, কাস্টমারের কথা। এরপরে হচ্ছে তোমার জাস্ট এ স্কুপ অফ আইসক্রিম, ও সরি, এনিথিং ফর ডেজার্ট, এটা হচ্ছে তোমার কার কথা, এটা হচ্ছে তোমার ওয়েটারের কথা। আর জাস্ট এ স্কুপ অফ আইসক্রিম প্লিজ, এটা হচ্ছে কার কথা, কাস্টমারের কথা। এখন আমরা করি, কোনো সমস্যা হবে না। লক্ষ্য করো, আর ইউ রেডি টু অর্ডার স্যার, সেড দা ওয়েটার। ওয়েটার বলতেছে স্যার আপনি কি অর্ডার করার জন্য প্রস্তুত। তাহলে আমরা দেখি দা ওয়েটার, দেখো স্যার আছে না, আমরা জানি যে স্যার থাকলে কি দিতে হয়, রেসপেক্টফুলি দিতে হয়। স্যার কি চাই, একটু রেসপেক্ট চাই, তাহলে স্যারের জন্য আমরা কি দিব, রেসপেক্টফুলি দিব। দা ওয়েটার রেসপেক্টফুলি, এটা কোন ধরনের সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমি সেড টুর পরিবর্তে, এই যে সেড এর পরিবর্তে কি দিব, আস্কড দিব, হ্যাঁ। আস্কড এর পরে কাকে জিজ্ঞাসা করলো, ওয়েটার কাকে জিজ্ঞাসা করলো, কাস্টমারকে, তাহলে আস্কড দা কাস্টমার, হ্যাঁ, আস্কড দা কাস্টমার। কাস্টমারের পরে এই ইনভার্টেড কমাটা আছে না, আমার ইনভার্টেড কমাটা কি করতে হবে, ইনভার্টেড কমাগুলো কি দিতে হয়, তুলে দিতে হয়। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে, ডেফিনেটলি ইফ অথবা ডাব্লিউ কোশ্চেন। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অক্সিলিয়ারি ভার্ব দ্বারা সেটা হচ্ছে, তাহলে কি দিব আমরা, ইফ দিব, কি দিব, ইফ দিব। এরপরে আমার দরকার কি, সাবজেক্ট দরকার। সাবজেক্টটা কি বলতো এখানে, ইউটা কোন পারসন, সেকেন্ড পারসন। ভাই সেকেন্ড পারসন হলে কোনটা দিকে চেঞ্জ হয়, অবজেক্ট দিকে চেঞ্জ হয়। অবজেক্ট কাটা এখানে, অবজেক্ট কাটা দা কাস্টমার, কাস্টমার জন্য কি হবে, হি হবে, হ্যাঁ। এরপর টেন্সটা আমি চেঞ্জ করব। আমরা জানি এমিজা থাকলে কি হয়ে যায়, ওয়াজ হয়ে যায়। তাহলে বলো হির সাথে কি হবে, ডেফিনেটলি ওয়াজ হবে, হি ওয়াজ, ইফ হি ওয়াজ রেডি টু অর্ডার, ওকে ওকে। এরপরে আমরা সেকেন্ড সেন্টেন্সে দেখি, আই উড লাইক টু হ্যাভ এ প্লেন ভেজিটেবল স্যুপ ফর স্টার্টার, দেন গ্রিল চিকেন, বয়েল পটেটোস এন্ড গার্লিক ব্রেড ফর দ্য মেইন কোর্স, রিপ্লাইড কাস্টমার। কাস্টমারের উত্তর দিল কি, আই উড লাইক টু হ্যাভ এ প্লেন ভেজিটেবল স্যুপ ফর দ্য স্টার্টার। তাহলে আমরা এটা করি, দ্য কোথায়, দ্য কাস্টমার রিপ্লাইড, যেহেতু এটা কি সেন্টেন্স বলো, আই উড লাইক টু হ্যাভ, এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স না, সাবজেক্টের পরে ভার্ব, তাহলে কি হবে, দ্যাট হবে। ইনভার্টেড কোনটা কি হবে, দ্যাট। আইটা কোন পারসন, ফার্স্ট পারসন, কাকে দিকে চেঞ্জ হবে, সাবজেক্ট দিকে চেঞ্জ হবে। এখানে সাবজেক্ট কাটা, এখানে সাবজেক্ট কিন্তু কাস্টমার, কাস্টমারের জন্য কি হবে, হি হবে, হ্যাঁ। এরপর তুমি টেন্সটা দেখো, টেন্সটা আমরা জানি ক্যান থাকলে কি দিই ভাই, ক্যান থাকলে দিই কুড, তারপর হচ্ছে কি মে থাকলে দিই মাইট, উইল থাকলে দিই উড। কিন্তু কখনো কি আমরা কুডের জন্য কি ক্যান দেই না, কুড থাকলে কুডই দিই, মাইট থাকলে মাইটই দিই, উড থাকলে উডই দিই, তাহলে সমস্যা নাই। তাহলে উড যেহেতু আছে তাহলে উডটা উডই থাকবে, কোনো সমস্যা নাই। হি উড লাইক, এরপরে কি আছে, টু হ্যাভ আ প্লেন ভেজিটেবল ফর স্যুপ ফর স্টার্টার। শুরুতে সে হচ্ছে কি চাই, একটা ভেজিটেবলের স্যুপ চাই, ভালো কথা। এরপরে দেখো দেন, তারপরে কি চাই, তারপরে আই উড লাইক টু দেন গ্রিল চিকেন, বয়েলড পটেটোস এন্ড গার্লিক ব্রেড ফর মেইন কোর্স। এই জায়গাটাই ভাই, এই জায়গাটাই অনেক স্টুডেন্ট বুঝে না। দেখো এখানে কিন্তু কি নাই, কোনো সাবজেক্টও দেয়া নাই, কোনো ভার্বও দেয়া নাই। তুমি যখন প্রেজেন্টেশন করতে যাও ভাই, তুমি দেখো তুমি বিভিন্ন বোর্ড বলো, যখন তুমি কি করো, বিভিন্ন মডেল কোশ্চেন সলভ করো, দেখবা প্রেজেন্টেশনের মধ্যে কি থাকে না, অনেক সময় স্পিচের ভিতরে সাবজেক্টও থাকে না, হ্যাঁ সাবজেক্টও থাকে না, তারপরে কি থাকে না, ভার্বও থাকে না, তাই না, সাবজেক্টও থাকে না, ভার্বও থাকে না, এগুলো কি থাকে, উজ্জ্ব থাকে, এগুলো লুকায়িত অবস্থায় থাকে, অর্থাৎ সংক্ষিপ্ত করে বলে ফেলে বক্তা, হ্যাঁ। কিন্তু তুমি যখন ইনডিরেক্ট করবা, তখন তোমাকে অবশ্যই সাবজেক্ট তোমাকে কি করতে হবে, ভিজিবল করতে হবে, ভার্ব তোমাকে কি করতে হবে, ভিজিবল করতে হবে, তা না হলে হবে না। তাহলে তুমি কি বললাম, তুমি যখন ইন্ডিরেকশন করতে যাবে আর কি প্রেজেন্টেশনে, দেখবা যে রিপোর্টের স্পিচের ভিতরে ইনভার্টেড কমার ভিতরে কি দেয়া নাই, সাবজেক্টও দেয়া নাই, ভার্বও দেয়া নাই। কিন্তু তুমি যখন ইনডিরেক্ট করবা, তখন তোমাকে সাবজেক্টও দিতে হবে, ভার্বও দিতে হবে। তুমি একটু কল্পনা করো, এর আগে বলতেছে আই উড লাইক টু হ্যাভ এ প্লেন ভেজিটেবল, কথার কথা আমি কি চাই, আমি একটা প্লেন ভেজিটেবল পেতে চাই। এরপরে আর এটা বলে নাই যে, এখানে তো মূলত এরকমই বলার কথা ছিল কাস্টমারের, যে আই উড লাইক টু হ্যাভ, হ্যাঁ আই উড লাইক টু হ্যাভ
গ্রিলড চিকেন, আমি গ্রিল চিকেন পেতে চাই। তারপর হচ্ছে পটেটোস, হ্যাঁ, গার্লিক ব্রেড ফর মেইন কোর্সেস। এই যে দেখো আই উড লাইক টু হ্যাভ, আই উড লাইক টু হ্যাভ, এটা তোমার কি আছে এখানে উজ্জ অবস্থা আছে, এটা তোমার কি এখানে প্রকাশ করে নাই। এই যে দেখো দেন আছে না, দেনের পরে এখানে কি আছে, আই উড লাইক টু হ্যাভ, এই যে জিনিসটা কি আছে উজ্জ আছে, এটা দেয় নাই। ঠিক আছে, কিন্তু তোমার যখন ইনডিরেক্ট নেশন তুমি করবা তখন তোমার মনের মাঝে তুমি মনে রাখবা যে এখানে কি আছে, এটা লুকায়িত অবস্থায় আছে, এবং আমি যখন প্রেজেন্টেশন করবো ইনডিরেক্ট তখন আমাকে এটা দিয়ে দিতে হবে, এটা ভিজিবল করতে হবে। তাহলে তুমি দেখো এখানে আমরা যেটা করি কি হবে বলতো, যেহেতু একবার অ্যাসার্টিভ সেন্টেন্সের কথা বলছি এরপরে আবার অ্যাসার্টিভ, তাহলে কি দিতে পারি আমরা, যে কাস্টমারের জন্য আমরা হি দিলাম, হ্যাঁ, হি এডেড, হি এডেড দ্যাট, হ্যাঁ, এটাকে তুমি দিও আর কি, এখানে দেন দিও, দেন দেন হি এডেড দ্যাট। এখন তুমি করো যে আই আছে, কি আছে, আই আছে, আই ফার্স্ট পারসন, সাবজেক্ট অনুযায়ী সাবজেক্টটা হি, তাহলে কি হবে এখানে হি হবে। উড লাইক তো কি হবে, উড লাইক কি হবে, এটা কোনো চেঞ্জ হবে না, হ্যাঁ, উড থাকলে কি হয় উডই হয়। হি উড লাইক টু হ্যাভ, এরপরে দেখো কোথায় আছে, হি উড লাইক টু হ্যাভ, এরপরে কি আছে গ্রিল চিকেন, হ্যাঁ, গ্রিলড চিকেন, এরপর হচ্ছে কি আছে বয়েলড পটেটোস, বয়েলড পটেটোস, এরপর হচ্ছে কি এন্ড গার্লিক ব্রেড ফর মেইন কোর্স, মেইন কোর্সের জন্য সে এগুলো পেতে চাই বা খেতে চাই, যাই বলো না কেন, কোর্স। ওকে, আচ্ছা, এটা তাহলে তোমার কাস্টমারের কথা শেষ। এরপরে আবার তোমার ওয়েটার যে আছে, ওয়েটার প্রশ্ন করতেছে এনিথিং ফর ডেজার্ট, বলো তো এটা কি কমপ্লিট সেন্টেন্স হয়েছে? এনিথিং ফর ডেজার্ট এটা কি কমপ্লিট সেন্টেন্স না? এখানেও কিন্তু তোমার কি যে প্রশ্ন করতা যে কি ওয়েটার, সে কিন্তু এখানে সংক্ষিপ্ত করছে। ফুল সেন্টেন্সটা কি এরকম ছিল, কল্পনা করো তো ফুল সেন্টেন্সটা কি হইতে পারে, ফুল সেন্টেন্সটা কি হইতে পারে, এখানে কিন্তু সাবজেক্ট ভার্ব কি আছে উজ্জ আছে। তো তুমি যখন করতে যাবে তখন মনের মধ্যে তুমি মনে মনে একটু চিন্তা করো আসলে কি উজ্জ আছে, বলতে এনিথিং ফর ডেজার্ট, মিষ্টান্ন কোনো কিছু। তাহলে এটা এরকম হইতে পারতো না যে ডু ইউ ওয়ান্ট এনিথিং ফর ডেজার্ট, আপনি কি মিষ্টান্ন কোনো কিছু খেতে চান, মিষ্টান্ন কোনো কিছু কি খেতে চান বা মিষ্টান্ন কোনো কিছু পেতে চান, এরকম। তাহলে তুমি দেখো না কল্পনা করো কি উজ্জ আছে, যে ডু ইউ ওয়ান্ট, আপনি কি চান এনিথিং ফর ডেজার্ট, এটা হচ্ছে তোমার কমপ্লিট সেন্টেন্স। যে ডু ইউ ওয়ান্ট এনিথিং ফর ডেজার্ট, এটা কমপ্লিট সেন্টেন্স। কিন্তু তুমি যখন এখানে দেখতেছো প্রেসিডেন্টে বাই, এই যে তোমার এই যে এতটুকু তোমার কি আছে, এটা উজ্জ অবস্থায় আছে, এটা এরা দেয় নাই। কিন্তু তুমি যখন ইনডিরেক্ট করবা এই জিনিসটা তোমাকে ভিজিবল করতে হবে, এই জিনিসটা তোমাকে দিয়ে দিতে হবে, এছাড়া তুমি হবে না, এছাড়া তুমি কি হবে না, তোমাকে এটা কমপ্লিট করতে হবে সেন্টেন্সটা। তাহলে আমরা যদি এটা করি কি হবে বলো, দ্য ওয়েটার আস্কড, কাকে আস্ক করলো, তুমি অবজেক্ট দিলেও দিতে পারো, না দিলে নাই, না কাকে আস্ক করছে কাস্টমারকে, তুমি দিবা, তুমি যদি কাস্টমার দিতে যাও সমস্যা নাই, না দিলেও কোনো সমস্যা নাই। দ্য ওয়েটার আস্কড, ইনভার্টেড কমোডে কি হবে বলো, এই যে ইনভার্টেড কমোডে কি হবে, ইনভার্টেড কমোডে কি হবে ইফ হবে। কেন ইফ হবে, কারণ এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা এটা কি দ্বারা শুধু ডু মানে অক্সিলিয়ারি ভার্ব ধরে রয়েছে, আর অক্সিলিয়ারি হলে কি হয় ইফ হয়। এরপরে সাবজেক্ট ইউ, অবজেক্ট অনুযায়ী দ্য ওয়েটার কাকে আস্ক করছিল বলো, ওয়েটার কাকে আস্ক করছে কাস্টমারকে, তাহলে কাস্টমারের জন্য কি হবে হি হবে, ব্র্যাকেটে তুমি সি দিয়ে দিও, হ্যাঁ, হি। এরপরে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কি হয় 5 মিনিট হয়ে যায়, তাহলে ওয়ানটা কি হয়ে যাবে ওয়ান্টেড হয়ে যাবে, হ্যাঁ, এ ওয়ান্টেড এনিথিং ফর ডেজার্ট, এই যে দেখুন কমপ্লিট সেন্টেন্স করে দিছো তুমি, ক্লিয়ার। এরপরে আমরা দেখি জাস্ট এ স্কুপ অফ আইসক্রিম প্লিজ সেট দা কাস্টমার। এখন কাস্টমারে বলতেছে যে আমাকে জাস্ট একটা কি দেন, একটা আইসক্রিম দেন, হ্যাঁ, আমাকে কি দেন, একটা আইসক্রিম দেন। দেখো এখানেও কিন্তু কাস্টমার কি আর যে তোমার সাবজেক্ট এবং ভার্ব এটা উজ্জ্বল রাখছে, সে কিন্তু এটা কমপ্লিট সেন্টেন্স, এটা কি কমপ্লিট সেন্টেন্স, জাস্ট এ স্কুপ অফ আইসক্রিম এখানে সাবজেক্ট ভার্ব আছে না। কিন্তু তুমি যখন ইনডিরেক্ট করবা তখন মনে মনে তুমি ভাববা যে ভাই আমাকে এখানে মনে মনে কি দিতে হবে, সাবজেক্ট ভার্ব মনে মনে রাখতে হবে, কি আছে এখানে তুমি মনে ভাববা। যেহেতু বলতেছে যে আপনি কি ডু ইউ ওয়ান্ট এনিথিং ফর ডেজার্ট, আপনি কি মিষ্টান্ন কোনো কিছু চান, তাহলে এটা উত্তরে কি এটা কি বলবে, সে বলবে এরকম যে আই ওয়ান্ট জাস্ট, আমি চাই জাস্ট এ স্কুপ অফ আইসক্রিম, এরকম, হ্যাঁ, আইসক্রিম এরকম, তাই না, এরকম। যে এটার ফুল সেন্টেন্সটা কি হতে পারে, যে আই ওয়ান্ট, আমি চাই জাস্ট এ স্কুপ অফ আইসক্রিম। এখন তুমি এটা করো, আমি জাস্ট তোমার বোঝার সুবিধাতে তোমায় লিখে দিলাম, তুমি যখন পড়তে যাবা তখন তুমি মনে মনে ভাববা যে এখানে কি আছে আই ওয়ান্ট, এটা লুকায়িত আছে, তাহলে তুমি এটা করো, কি হবে এটা, এটা সাবজেক্টটা দা কাস্টমার কি হবে, এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স কি হবে সেড হবে, হ্যাঁ, সেড। ও এখানে যেহেতু প্রশ্ন করছে তুমি রিপ্লাই দিও, সমস্যা নেই। দা কাস্টমার রিপ্লাইড ইনভার্টেড কমাটা হবে দ্যাট, আইটা কোন পারসন, ফার্স্ট পারসন হবে, সাবজেক্ট দেখে চেঞ্জ, কাস্টমারের জন্য কি দিব হি দিব। এরপরে দেখো টেন্সটা চেঞ্জ করো, ওয়ানটা কি হয়ে যাবে ওয়ান্টেড হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। এরপরে যা আছে তাই জাস্ট এ স্কুপ অফ কি আইসক্রিম, কি হবে আইসক্রিম হয়ে যাবে, শেষ, ক্লিয়ার। তো
এই জায়গাটা অনেকে বুঝে না যে আসলে এখানে কি থাকে, সেন্টেন্সটা সংক্ষিপ্ত থাকে তো সাবজেক্ট ভার্ব দেওয়া থাকে না, তখন যখন তুমি আবার উত্তর প্রতি যখন যখন সে মিলায় তখন দেখে তো সে এখানে আবার কোথা থেকে আসছে, যে ওয়ান্টেড কোথা থেকে আসছে, এখানে আবার ওয়ান্টেড কোথা থেকে আসছে, বা এটা তো যে তখন মনে মনে তুমি কল্পনা করতে হবে, যেটা তো আসলে কমপ্লিট সেন্টেন্স না, তোমার মনে মনে এটা কমপ্লিট করতে হবে, যেখানে জাস্ট স্কুপ অফ আইসক্রিম বলতে কি আমি একটা আইসক্রিম চাই, আমি একটা আইসক্রিম চাই, তাহলে আই ওয়ান্ট যে আছে এটা তোমার কি আছে এখানে উজ্জ্বল অবস্থায় আছে, তখন তুমি যখন ইনডিরেক্ট করবা তখন সেটা তোমার ফুল সেন্টেন্সে তোমাকে দিতে হবে। ক্লিয়ার? তো আশা করি তোমাদের ক্লাসটা আজকে ভালো লেগেছে। হ্যাঁ, তো এরকম মানে প্রত্যেকটা বোর্ড তোমাদেরকে আমি ভেঙে ভেঙে বুঝাই দিব। জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা আমাকে সাপোর্ট দিয়ে তুমি লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবা, আমি চেষ্টা করবো প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন, হ্যাঁ, মডিফায়ার্স বলো, নারেশন, মানে ইচ এন্ড এভরিথিং সবগুলো হচ্ছে আমি একদম ভেঙে ভেঙে তোমাদেরকে বুঝাই দিব। জাস্ট তোমরা আমাকে সাপোর্ট দিও, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।